কোন হিন্দু বলেন, ইসকন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসার বলেন, কিংবা মুসলমান ছদ্মবেশী যদি কোনো মুনাফিকও আমার ধর্ম এবং আমার দেশ ও আমার রসুলকে নিয়ে তিনটি জায়গায় যদি কোনো আঘাত করে, এরকম ব্যক্তির ছাড় এই বাংলার জমিনে কোনোদিনও দেওয়া হবে। এই 92% মুসলমানের দেশে আমরা মুসলমানেরা হিন্দুদের প্রতি যে সহানুভূতি দেখাই, পৃথিবীর কোন দেশের ভিতরে মুসলমানদের জন্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য এত সহানুভূতি কোন বিধর্মী কোনোদিন দেখায় না। কথা বলেন ঠিক না বেটি? চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর যে মসজিদটি আছে, সাম্প্রতিক সময়ে গত কিছুদিন আগে বাংলাদেশে যে সমস্ত ইসকনরা বসবাস করে, তারা ওই মসজিদটাকে হামলা করে মসজিদটাকে ভেঙে দিয়েছে, লাইট ফ্যানগুলোকে তারা ভেঙে দিয়েছে এবং মুসল্লিদের উপর অতর্কিত হামলা করেছে। বাংলাদেশের আইনজীবীকে তারা হত্যা করেছে। যখন আপনার দেশের উপরে কোন রকমের ষড়যন্ত্রের সৃষ্টি হবে, যখন কোন বিধর্মী আপনার ধর্মের প্রতি আঘাত করবে, মসজিদ আমার ধর্ম, আমার অনুভূতি, কোরআন আমার ধর্ম, আমার অনুভূতি, হাদিস আমার ধর্ম, আমার অনুভূতি, রাসূলুল্লাহ আমার ধর্ম, আমার ভালোবাসা, আমার জান, আমার অনুভূতি, টুপি আমার ধর্ম, আমার অনুভূতি, দাড়ি আমার ধর্ম, আমার অনুভূতি। কেউ যদি বলে এই দাড়ি থাকলে তোমার চাকরি নেই, তাহলে তোমার চাকরিও নেই, বাদ, তোমার চাকরি আমি চাকরি করবো না, এটা আমার অনুভূতি। কেউ যদি বলে আমার অফিসে ডিউটি করতে হলে তোমাকে টুপি লাগানো যাবে না, নামাজ পড়া যাবে না, তো তোমার চাকরিও আমার দরকার নাই, বাদ। ঠিক না ঠিক? ঠিক একই রকম ভাবে কোন হিন্দু বলেন, ইসকন বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, নাসার বলেন, কিংবা মুসলমান ছদ্মবেশী যদি কোনো মুনাফিকও আমার ধর্ম এবং আমার দেশ ও আমার রসুলকে নিয়ে তিনটি জায়গায় যদি কোনো আঘাত করে, এরকম ব্যক্তির ছাড় এই বাংলার জমিনে কোনোদিনও দেওয়া হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশ ইঞ্চি ইঞ্চি মাটি, মানুষের শহীদদের তাজা রক্তের বিনিময়ে আমরা আজকে সোনালী এই দেশ পেয়েছি। আবার যুদ্ধ করার দরকার নাই। আমার দেশ রাষ্ট্রীয় দেশ, আমার দেশ প্রতিষ্ঠিত দেশ। এদেশকে ছিনিয়ে নেওয়ার জন্যে পরাশক্তির বিভিন্ন চক্ষু হনুমানেরা এই দেশের উপরে নজর রেখেছে। কাজেই আপনার দেশকে রক্ষা করার দায়িত্ব আপনার। যদি কোনো ষড়যন্ত্র হয় পরে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার দেশকে ছিনিয়ে নেওয়ার জন্যে এই বাংলার জমিনে হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা সৃষ্টি করার জন্যে একদল শকুনের জাত কোনায় 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 কোণে স্তরে স্তরে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্যে সাম্প্রতিক সময়ে যে স্কনেরা দুঃসাহস দেখিয়েছিল, বাংলাদেশের মুসলমান একজন আইনজীবী যিনি লেখাপড়া করে শিক্ষায় দীক্ষায় ব্রিলিয়ান হয়ে দেশের একজন রত্ন হয়েছেন, এরকম একজন আইনজীবীকে যেখানে মানুষ অন্যায় করলে, যেখানে মানুষের বিচার হয়, সেই জায়গায় গিয়ে আইনজীবীকে হত্যা করে আসছে। তাদের মতো জঙ্গি, তাদের মতো সন্ত্রাসী পৃথিবীর ভিতরে আর কেউ থাকতে পারে? কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ঠিক বলবেন, এটা আপনার ইমানি চেতনা, এটা আপনার ইমানি চেতনা, আমার ইমানি চেতনা। যে সমস্ত হিন্দুরা করেছে, স্কনেরা করেছে, আমি তাদেরকে বলছি। আমাদের অনেক হিন্দু শিক্ষক আছে না নাই? আমাদের কি স্কুলে পড়িয়েছেন অনেক হিন্দু শিক্ষক ছিল না? তাহলে আমরা কি তাদের প্রতি কঠোর হব? না, তারা আমাদের বাবার মতো, তারা আমার শ্রদ্ধার পাত্র। আল্লাহু আকবার পড়েন। শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। অনেক হিন্দু ডাক্তার আছে আমার চিকিৎসা করেছিল, অনেক হিন্দু আমার প্রতিবেশী আছে যে আমার বিভিন্ন কাজ আমাকে হেল্প করে, আমি কি তার সাথে দুর্ব্যবহার করব? কিন্তু যেটা আমার ধর্ম, আমার দেশ, আমার ইসলাম, আমার রাসূলুল্লাহর প্রতি আঘাত আনবে, তার ব্যাপারে কোনো রেহাই। কথা বুঝছেন? তার মানে আমার বক্তব্য সমস্ত হিন্দুর জন্য নয়, আমার বক্তব্য তাদের জন্যই যারা মুসলমান কিন্তু আসলেই মুসলমান নয়। তারা বিভিন্ন লেবাস ধরে মানুষের সাথে প্ররোচনা সৃষ্টি করে দেশ ও দুনিয়া, ইসলাম ও আখিরাতকে ধ্বংস করার জন্য তারা বিভিন্নভাবে ফয়তারা করছে। আমার বক্তব্য তাদেরই জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, আপনি মরবেন, আপনার সার্টিফিকেট হবে আপনি মুসলমান। এই মুসলমানিত্বের উপরেই আপনার জানাজা হবে, আপনার গোসল করা হবে, আপনার কবর তৈরি করা হবে। আপনি মুসলমান, আপনার ভিতরে যদি ঈমান থাকে, আপনার ভিতরে যদি এক বিন্দু পরিমাণ ভালোবাসা থাকে, তাহলে পরে আপনার কোনো মুসলমান ভাইয়ের প্রতি যদি কোনো অমুসলিম আঘাত করে, সেটাতে আপনার হৃদয় কাঁপবে। আমি আবারও বলছি, আমার সেই ভাই ধর্মীয় দিক থেকে সে ওয়াহাবি হতে পারে, সুন্নি হতে পারে, খারেজি হতে পারে, রাফেজি হতে পারে,
উজানি হতে পারে ফুরপুরা, সারসিনা, সোনাকান্তা, কিংবা সেই চরমানায়, কিংবা জামাত ও শিবির হতে পারে। রাজনৈতিক দিক থেকে আমার সেই মুসলমান ভাই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, শিবির হতে পারে, কিন্তু সেখানে বড় কথা নাই। আমার বড় সার্টিফিকেট হলো আমার ভাই মুসলমান, আমিও মুসলমান। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়ের নিরাপত্তার দায়িত্ব আমার, আমার বোনের নিরাপত্তার দায়িত্ব আমার, আমার দেশের নিরাপত্তার দায়িত্ব আমার। এই 92% মুসলমানের দেশে আমরা মুসলমানেরা হিন্দুদের প্রতি যে সহানুভূতি দেখাই, পৃথিবীর কোন দেশের ভিতরে মুসলমানদের জন্য, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জন্য এত সহানুভূতি কোন বিধর্মী কোনদিন দেখাই না। কথা বলেন ঠিক না বেটি? যে বাংলাদেশে একটা হিন্দু মহিলা ছিল প্রিয়াশা, সে যখন আমেরিকার নিউ ইয়র্কের ভিতরে একটা অনুষ্ঠান হয়েছিল, সেখানে সে তখনকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিল যে আমি বাংলাদেশ থেকে হিন্দুদের আমি একজন প্রতিনিধি এসেছি, আমার নাম হলো প্রিয়াশা, আমি আপনি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবগত করতে চাই যে বাংলাদেশ থেকে প্রায় 37 মিলিয়ন হিন্দুদেরকে গুজব করেছে মুসলমানেরা। নাউজুবিল্লাহ পড়েন। এই গুজব সে কোথায় করে এসেছে? আমেরিকাতে। আপনারা ইউটিউবের ভিতরে চার্জ দিলে এই খবর এখনো পাবেন। অথচ আমরা মুসলমানেরা এই পৃথিবীতে, এই বাংলাদেশের ভূমির ভিতরে হিন্দুদেরকে যে নিরাপত্তা দিই, সেরকম নিরাপত্তা সংখ্যাগরিষ্ঠ ভারতের মুসলমানদেরকেও ভারতের হিন্দুরা দেয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নেপাল একটি হিন্দু রাষ্ট্র, সেই নেপাল হিন্দু রাষ্ট্রের ভিতরে সেখানে তাদের ধর্মীয় বিধান হলো হিন্দু ধর্ম। সেখানে ওপেন জুমার নামাজ পড়া নিষিদ্ধ। কোথায়? নেপালে। সেখানে নেপালে গেলে আপনার কোরবানি করা নিষিদ্ধ, নেপালে আপনার সুন্নতি পোশাক পরা নিষিদ্ধ, নেপালে অনেক কিছু আপনার নিষিদ্ধ। এবং এখানেই নেপালে আপনার কোরআন শিক্ষা দেওয়া এবং ধর্মীয় ইসলাম শিক্ষা দেওয়া নিষিদ্ধ, দেওয়া যাবে না। নেপালে যে সমস্ত সংখ্যাগরিষ্ঠ মুসলমান আছে, তারা যে ধর্ম শিখে, এটা তারা গোপনে গোপনে শিখে। এটা তারা কিভাবে শিখে? গোপনে শিখে। আর আমার সোনার বাংলার মাতৃভূমির ভিতরে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, সাধারণ সংখ্যা একেবারে 1% সংখ্যাগরিষ্ঠ হলো যে চাকমারা, তাদেরকে পর্যন্ত আমরা তাদের পূজাতে, তাদের উৎসবে আমরা যেভাবে ছাড় দিই, তারা দলে দলে পাহাড় থেকে নেমে এসে সমতল ভূমির ভিতরে মন্দিরে পূজা করে। কোনোদিন কি কোনো মুসলমান তাদেরকে বাধা দিয়েছিল? কোনোদিন বাধা দেয়নি। এই সমতল ভূমি থেকে, পাহাড়ি ভূমি থেকে তারা নেমে এসে সমতল ভূমির ভিতরে এসে লাকড়ি বিক্রি করে, তারা এখানে এসে ব্যবসা বাণিজ্য করে, তারা এখানে এসে লেনদেন করে, বিকাশ করে, ব্যাংকিং করে। কোনো ব্যাংকার, কোনো বিকাশ দোকানওয়ালা, কোনো চায়ের দোকানওয়ালা তাকে চা দিতে অস্বীকার করেছে, কিংবা 5 টাকার চা তার থেকে জোর করে 10 টাকা নিয়েছে, এমন কোনো নজির আছে? আছে? আমার আল্লাহ বলছে কোরআনের ভিতরে, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীনি ওয়া লাম ইখরিজুকুম। যদি তোমার দ্বীনের ব্যাপারে তোমাকে সে যদি কোনো আঘাত না করে, তাহলে পরে তুমিও তার কোনোদিন আঘাত করিও না। প্রিয় ভাইরা আমার একজন পরিচিত মানুষ আছেন, যিনি মার্সেল যেই ফ্রিজ টিভির শোরুম, এই শোরুমের তিনি একজন ডিলার। তো বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে প্রতি বছরই ওনাকে বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার কাজে পাঠানো হয়। সাম্প্রতিক সময় তিনি আমাকে বলেছিলেন, গত বছর সর্বশেষ তিনার প্রোগ্রাম ছিল নেপালে। তো তিনি আমাকে এসে বলতেছেন, এই নেপালে গিয়ে আমরা জুমার নামাজের মসজিদ খুঁজতে জুমার নামাজের টাইম শেষ, মসজিদও পাই নাই। সর্বশেষ আমরা একটা অফিসের ভিতরে গিয়ে জোহরের নামাজ পড়ে আসছি। কারণ গোটা নেপাল শহরের ভিতরে, আমরা যেই শহরের সিটির ভিতরে ছিলাম, সেখানে কোনো মসজিদ মুসলমানদের জন্য নাই। আল্লাহু আকবার। কোনো জায়গায় মুসলমানদের জন্য কি নাই? মসজিদ নাই। অথচ আমার বাংলাদেশের ভিতরে যেখানেই হিন্দুদের বাড়ি, সেখানে হিন্দুদের মন্দির। কোনো বাধা আছে? নাই। এই জন্যে ষড়যন্ত্র যদি করা হয়, আমরা কিন্তু কাউকে আঘাত করি না, কিন্তু তারা যদি আমাদেরকে বলে না তোমরা আমাদেরকে আঘাত করো, তাহলে কি আঘাত করি? প্রমাণ যদি দেখাতে না পারে, তাহলে পরে অবশ্যই তাদের সাথে আমাদের বুঝ পরামর্শ হবে ইনশাআল্লাহ।